এআই বিষয়ক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে হাত মেলানোর সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবজ্ঞা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 11 ফেব্রুয়ারি প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্যটি দেখা গিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্যারিসে এআই সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলন স্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে হাত মেলান ফরাসি প্রেসিডেন্ট। ঠিক তখনই ফরাসি প্রেসিডেন্টকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মেলানোর প্রচেষ্টাকে উপেক্ষা করতে দেখা গিয়েছে। সম্মেলনের ফুটেজে উঠে এসেছে এই বিব্রতকর দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে, জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভ্যান ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি করেছে। কেউ কেউ এই ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলেছেন হয়তো অনিচ্ছাকৃতভাবে এটি ঘটেছে। তবে ফ্রান্স কিংবা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত একটি নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদী জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসে 2 দিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্মেলনে প্রায় 100টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সুলতানা দিনা, খবরের কাগজ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।